আগের সরকারের আমলে শেখ হাসিনা ভারতে আম পাঠাইতো, ইলিশ পাঠাইতো। আর এইসবের কারণে অনেকে বলতো বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। এগুলি তো রাজনৈতিক কথা, কত কথা হয়। আচ্ছা, কিন্তু সরকার পরিবর্তনের পর ডক্টর ইউনূসও ভারতে আম পাঠাচ্ছেন, ইলিশ পাঠাচ্ছেন। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি? ক্ষমতায় আসার আগে যারা ভারতের উপর গরম থাকেন, ক্ষমতা আসার পরে তারাই আবার নরম হয়ে যাচ্ছেন কেন? রাজনীতির কারণে, ভারতের বিরোধিতা, আর রাজনীতির কারণে আবার ভারতের তোষণ নীতি। বাস্তবতা হলো বিরোধী দলে থাকলে আপনার বিরোধিতা তো করতেই হবে, তাই না? বিরোধিতা করতেই হবে, যে কোনো মূল্যে আপনি বিরোধিতা করবেন। কিভাবে আপনাকে মানে ফাঁদে ফালানো যায়, কিভাবে আপনাকে ঘায়েল করা যায়, জনপ্রিয়তা নষ্ট করা যায়, রাজনীতির এটাই হলো প্যাটার্ন বা এটাই হলো সংস্কৃতি। আর বাস্তবতা যখন ক্ষমতায় যায় তখন দেখে আসলে রাজনৈতিক বক্তব্য এক জিনিস, আবার বাস্তবতা কিন্তু ভিন্ন। যেমন আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, একটা কথা আছে, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, এটা অস্বীকার করতে পারেন না। তো আপনি তো আইসোলেটেড থাকতে পারেন না বিশ্ব থেকে আপনি দ্বীপের মতো বাস করতে পারেন না। ওই যে রবিনসন ক্রুসোকে দ্বীপে পাঠাই দিছে, ওইটা তো গল্প, এখন বাস্তবতা চলে না। হ্যাঁ, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, এখানে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, এখানে কূটনৈতিক সম্পর্ক, এখানে সামরিক সম্পর্ক, এখানে আন্তর্জাতিক মানে বিভিন্ন ব্যাপার আছে। তো আপনি ইচ্ছা করলেও তো ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না। বাংলাদেশ, তাছাড়া বাংলাদেশ একটা ভাটি অঞ্চল, উপরের অঞ্চলে ইন্ডিয়া, আল্লাহ তাআলার সৃষ্টিগত নিয়মের মধ্যে আমরা এখানে পড়ছি। বাংলাদেশ, ওখান থেকে পানি আসে, পানি এসে এখান থেকে ওখানে হিমালয় তো ওদের ওইদিকে, আমাদের এদিকে না। কাজেই কৃষি যে জমিগুলি, সেগুলি ধারাবাহিকতা ওইভাবে হয়েছে, পলিগুলি ওখান থেকে আসে। অনেকাংশেই তো আমরা নির্ভরশীল। আমাদের এখানে খানেওয়ালি আমরা বেশি, আমাদের বেশি এখানে প্রায় 18 কোটি এখন বর্তমানে। আমাদের মাথা পিছু জমির পরিমাণ কম, তা আমাদের উৎপাদিত পণ্য, কৃষিজাত পণ্য যেগুলি আলু, গম, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, যেগুলি নিত্য প্রয়োজনীয় বলা হয়, সেগুলি তো আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি পান, বাণিজ্য সূত্রের হিসাব মোতাবেক আপনি তো এদের থেকে নিতে হবে। এখন আপনি বলেন মিশর আমার ভাই, আপনি মিশর থেকে পেঁয়াজ আনতে যান, এগুলি অপ্রাকৃতিক, এটি যে অযৌক্তিক কথা।